আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এগ মাসালা। এই এগ মাসালাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 5টি ডিম নিয়েছি। এখন আমি একটু ডিমগুলো এইভাবে আস্তে আস্তে কেটে দিব। তো এইভাবে কাটলে ভাজার সময় গায়ে ছিটা পড়ে না, দেখতে সুন্দর লাগে। দেখুন, তো এইভাবে সব ডিমগুলো আমি কেটে নিব। তো এখন আমি টমেটোগুলো কুচি করে নিব। এখন আমি ধনে পাতাগুলো কুচি করে নিব। তো এখানে একটা স্পেশাল মশলা বানাবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে দিলাম বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম ফেটানো টক দই 1/2 কাপ। তো এখন আমি এখানে কি মশলা লাগছে দেখুন। পেঁয়াজ কুচি, লবণ নেব সামান্য পরিমাণ, আদা বাটা, রসুন বাটা লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লাগবে সেই স্পেশাল বাটা মশলা, বাদাম বাটা সব কিছু। তো এখানে নিয়েছি 2টা এলাচ, 2টা দারুচিনি, ধনে কুচি। তো প্রথমে আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ, লবণ আর সামান্য তেল দিয়েছি। তো ভাজা হয়ে গেছে দেখুন, এখন উঠিয়ে রাখবো। ওই পাত্রেই আমি এখন তেল দিয়ে মশলাগুলো দিয়ে ভেজে নিব। এলাচ দারুচিনি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। এখন ভাজার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো মিশিয়ে কিছুক্ষণ ভুনা করে নিব। তারপরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। তো দেখুন আমার বাটা মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি টমেটো কুচি দিয়ে দিব, আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলার বাটিটা ধুয়ে আমি পানি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো ঢাকনা দেওয়ার পরে দেখুন ফিরে এলাম, দেখুন কষানো হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম কয়েকটি কুচি করা কাঁচা মরিচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে এখন আমি ডিমটা দিয়ে দিব। তো ডিম ভালোভাবে নাড়ার পরে এখন আমি
10 মিনিটের মতো রান্না করে নিই। এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এই চিনিটা অবশ্যই দিবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শেষে আমি রান্নার একদম শেষে আমি ধনে কুচিগুলো দিয়ে দিব। তো আমার রান্না প্রায় শেষ। দেখুন, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।